তো আমি আবারও চলে এসেছি মায়ের রান্না নিয়ে। তো আজকে এটা হচ্ছে এখন মাটন কষা হবে। তো তার জন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে আর জিরে সোমবার পড়ে গেছে। এরপর কি দেওয়া হবে মা? আলু গোট গোট করে কাটা আছে, এগুলোকে এবার গরম তেলে মা ভেজে নেবে। চলো তোমরা দেখতে থাকো প্রসেসটা। এই যে কড়াইতে তেলের মধ্যে আলুগুলোকে একটু ভেজে নেওয়া হচ্ছে, গোট গোট করে কাটা, কারণ মাটনে একটু বড় আলু না হলে একদমই ভালো লাগে না। চারটে আলু অলরেডি ভাজা হয়ে গেছে আর চারটে আলু পড়ে গেছে কড়াইতে। তারপর দেখাচ্ছি কি করতে হবে। আলু ভাজা এখানে হয়ে গেছে, এবার কড়াইতে পেঁয়াজটা দিয়ে দেওয়া হবে। পেঁয়াজটা এবার তেলে ভেজে নেওয়া হবে। এখানে মাটনটা ম্যারিনেট করা ছিল পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তেল, তেজপাতা দিয়ে এবার এটাকে পুরো কড়াইতে ঢেলে দেওয়া হবে ম্যারিনেট করা মাটনটাকে। দেখে এক্ষুনি জল চলে এলো জিভে। এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানোর পর নুন মিষ্টি দিয়ে তারপর কুকারে সিটি মেরে নিতে হবে। এখন এটা ভালো করে কষু। এখানে ভালো করে এখন মটন কষা হচ্ছে, দেখতেই পাচ্ছে পুরো লাল লাল ঝাল ঝাল তেল তেলে। দেখো দেখেই জিভে জল চলে আসছে। ভালো করে মা মটন কষাচ্ছে। আর এখানে মা গরম জল বসিয়ে দিয়েছে, কারণ ঠান্ডা জলে অতটা টেস্ট আসে না মাটনে, গরম জল করে দিলেই ভালো টেস্ট আসে। ভালো করে কষানোর পর তারপর মা জলটা দেবে। এখনও কষানো হচ্ছে, এখন অনেকক্ষণ ধরে কষানো হবে। তো এখানে মাটনে আলু পড়ে গেল। এবার এগুলোকে একটু মা কড়াইতে কষিয়ে নিয়ে তারপর কুকারে সিটি মেরে নেবে লাস্টে। তো আজকে মাটন মোটামুটি রেডি হয়ে গেছে, একদম প্রপার রেডি হয়ে গেলে তখন আরেকবার দেখিয়ে দেবো আপনাদের। টাটা। মাটনটা দেখো জাস্ট কি পরিমাণে নরম হয়েছে, এতটা সফট। চর্বির দিকটা মা দিয়েছে, এই যে পুরো ঝুলঝুল তুলতুল তলতল সব, মানে এত দারুণ পরিমাণে সেদ্ধটা হয়েছে, ব্যাপক লাগছে খেতে। টেস্টটা এই যে দেখো, সেদ্ধটা পুরো পিঙ্কি পিঙ্কি মাটন, দারুণ হয়েছে দারুণ।